নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 14ই আগস্ট 2024 সাল বুধবার। ভিডিও শুরুতেই সবাইকে 77তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা ভিডিওটা না টেনে দেখুন। বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিলচর তারাপুর এলাকার যে রাস্তার কন্ডিশনটা কি আছে আপনারা দেখুন। প্রথমে আপনারা দেখতে থাকুন, তারপরে আমি বলছি কেন হঠাৎ করে তারাপুরের এই রাস্তাটা দেখাচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে রাস্তার কন্ডিশনটা ভালো আছে। এই রাস্তায় প্রচুর ট্রাফিক লোড থাকা সত্ত্বেও এই রাস্তাটার বর্তমান কন্ডিশন কিন্তু মোটের উপরে ভালো আছে। আর এই রাস্তাটার কাজ হয়েছিল গত বছরে, অর্থাৎ 2023 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসে। ধরুন সেই কাজ শেষ হতে সেপ্টেম্বর মাস হয়েছিল, মানে প্রায় 11 মাস হয়েছে এই রাস্তার বয়সকাল, এবং এই 11 মাসে এই রাস্তাটা যথেষ্ট পরিমাণে ভালো আছে। তো কেন দেখাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে ধীরে ধীরে বলবো। পুরো ভিডিওতে একটা ফ্যাক্ট অ্যানালাইসিস বলতে পারেন, বা আমাদের যে শহর শিলচরের রাস্তাগুলো এত খারাপ হয়েছে, বেহাল হয়েছে, তার ভেতরের যে কারণটা কি আছে সেটা আজকে খুঁজে বার করার চেষ্টা করব এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা অবশ্যই সাথে থাকুন। এখন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাসপাতাল রোডের যে রাস্তার পরিস্থিতি কি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম আপনাদেরকে দেখালাম তারাপুর এলাকার রাস্তা, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাসপাতাল রোডের রাস্তা। তাৎপর্যপূর্ণভাবে এই রাস্তার কাজ হয়েছিল গত বছরে 2023 সালের অক্টোবর মাসে, মানে তারাপুরের রাস্তার কাজ শেষ হওয়ার 1 মাস পরে কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছিল, মানে এই রাস্তার কাজটা শেষ হয়েছিল। মানে এই রাস্তার বয়সকাল হচ্ছে 10 মাস। 10 মাসে রাস্তার কি হাল হয়েছে সেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এবং আপনাদের মোটেও অজানা নয় এই রাস্তা নিয়ে বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব অনেক অবরোধ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, এবং সেটা যথাযথ সমর্থনযোগ্য। এই রাস্তার বর্তমান অবস্থাটা হয়েছে। আর দেখুন, ঠিক রাস্তার অর্ধেকটা তুলনামূলকভাবে ভালো, আর বাকি অর্ধেকটা যেটা ডান দিকের আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন কোনো কালেই এখানে কোনো রাস্তা ছিল না, নতুনভাবে রাস্তা করা হচ্ছে, বা একটা কাঁচা রাস্তা। কেন জানেন? এই রাস্তার কাজে প্রচণ্ডভাবে গাফিলতি করা হয়েছিল। বন্ধুরা, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, সরকার থেকে প্রয়োজনীয় অর্থ যেটা বরাদ্দ করা হয় রাস্তার জন্য সেটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু যে বিভাগীয় বাস্তুকাররা, ইঞ্জিনিয়াররা এই রাস্তা বানানোর দায়িত্বে ছিলেন, তারা কোনো অবস্থাতেই অ্যালাইন ছিলেন না কাজের সাথে। কি পরিমাণ বিটুমিন দেওয়া হচ্ছে বা কি পরিমাণ রাস্তার কাজে কি কম্পোজিশন থাকবে সেগুলো হয়তো আমরা সাধারণ মানুষ খুব একটা বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে এই রাস্তার গুণগত মান কোনো অবস্থাতেই মেনটেন করা হয়নি। আর এখনও বিভিন্ন জায়গার কাজ চলছে, ফুটপাতের কাজ চলছে। এখানে দেখুন, আমি অম্বিকাপট্টি দিয়ে যাচ্ছি, ডান দিকেরটা দেখুন। প্রথম ডান দিকের ফুটপাতের কন্ডিশন যথেষ্ট ভালো, কিন্তু বাঁ দিকে কাজ চলছে। দেখুন, এখানে লোহার স্ল্যাবগুলো উঁচু, আবার সিমেন্টের স্ল্যাবগুলো নিচু, মানে এখানেও কিন্তু কাজে বেশ কিছুটা বিসঙ্গতি আছে। আর সাধারণ চোখে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে রাস্তার দুদিকের ফুটপাতের গুণগত মান কিন্তু দুরকমের। ডান দিকেরটা দেখুন যথেষ্ট ভালো, এবং আশা করা যায় ডান দিকের ফুটপাতটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, কিন্তু বাঁ দিকের কাজ আশানুরূপ হচ্ছে না বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, একটা কথা, খুব সাম্প্রতিককালে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ও কিন্তু একই কথা বলেছেন। উনি জানিয়েছেন যে যারা রাস্তার কাজে নিয়োজিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ, তারা কিন্তু কাজের সাথে নিজেদেরকে
জড়িয়ে রাখেননি। তার জন্য কিন্তু বর্তমানে শুধু বরাক উপত্যকা নয়, আসামের বিভিন্ন অংশেও কিন্তু রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অনেক রাস্তাঘাটের কাজ হয়েছে, কিন্তু গুণগত মান ঠিক না থাকায় এই 8 মাস 10 মাসের ভেতরেই কিন্তু রাস্তাঘাট ভেঙে একদম চুরমার হয়ে গেছে। এই যে আমাদের হাসপাতাল রোডের রাস্তাটা কিন্তু 2 মাস আগে ভেঙেছে। তো সেই হিসাবে ধরতে গেলে একটা স্বয়ংসম্পূর্ণ রাস্তার কাজ শেষ হওয়ার 6 মাস থেকে 8 মাসের ভেতরে যদি রাস্তা ভেঙে যায়, তাহলে অতি অবশ্যই কিন্তু ব্যাপারটা একটা চিন্তার কারণ। এবং আরেকটা কথা আমার মনে আছে যে গত মাসের আগে বন্যা পরবর্তী সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের আসামের বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো মেরামতির জন্য টেকনোলজির ব্যাপারে আইআইটির ইঞ্জিনিয়ারদের সাহায্য নেওয়া হবে। আইআইটির যে ছাত্র ইঞ্জিনিয়াররা আছেন ওনাদের সাহায্য নেওয়া হবে। ব্যাপারটা যথেষ্ট ভালো, সুন্দর কথা, প্রচণ্ড আশাপ্রদ এবং সত্যি একটা ভালো উদ্যোগ। কিন্তু সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা জিনিসে অনুরোধ রাখছি, যারা বিভাগীয় ইঞ্জিনিয়ার আছেন, যারা বেতনভোগী, যারা অকর্মণ্য বলতে গেলে, যাদের কারিগরি শিক্ষা তারা লাভ করেছেন কিন্তু কারিগরি শিক্ষাটাকে নিজের কর্মক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা ওনারা করেননি। তো মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো যে আপনি নতুন ইঞ্জিনিয়ারদের সাহায্য নিন, নতুনদেরকে নিয়োগ করুন এবং পুরনো যারা অকর্মণ্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আছে ওদেরকে বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য করুন, ওদেরকে অবসর প্রদান করুন, নতুনদেরকে আপনি নিয়োগ করুন। যারা নতুন, আপনি যদি সাহায্য নিতে হয় নতুন ইঞ্জিনিয়ারদের, তো অবশ্যই ওদেরকে পদে বহাল করা উচিত। যারা কাজ করে না, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বিদায় দিন, তাদেরকে বার করুন বিভাগ থেকে। তাতেই কিন্তু আসামের সাধারণ জনতার কল্যাণ হবে। একই অনুরোধ আমি আমাদের শিলচরের নির্বাচিত বিধায়কের কাছেও রাখছি। আপনার কাছেও একান্ত অনুরোধ, যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছয়, আপনি সত্যি খুব কর্মতৎপর এবং আমরা এটা মনে রাখবো অবশ্যই যে অম্বিকাবর্তী চৌরঙ্গিতে যে জমা জলের প্রচণ্ড দুর্বিষহ অবস্থা ছিল, আপনি নতুনভাবে কাজ করে ফুটপাত নির্মাণ করার পরে এবং রাস্তা করে দেওয়ার পরে কিন্তু সেই সমস্যা থেকে অম্বিকাপট্টির আশেপাশে যারা বাসিন্দারা আছেন তারা এই জমা জলের দুর্ভোগ থেকে পরিত্রাণ পেয়েছেন। আপনার এই কাজ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তবে কথাটাও আপনি অবশ্যই মনে রাখবেন যে বাকি যে এলাকাগুলোতে কাজ হচ্ছে, এবার যে কাজ হবে সেগুলো যেন আমাদের গুণগত মান বজায় রেখে কাজ হয়, সেটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনার কাছে এটাও অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা যত পারুন শেয়ার করুন, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই আমাদের আবেদনটা পৌঁছয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।